নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যাটি দিয়ে আপনারা দূরের মানুষ এবং কাছের অতি প্রিয় মানুষকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন। কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে বলতে চলেছি। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখে আপনারা সঠিকভাবে কর্মটি করবেন। তাহলে আপনাদের এই কর্মের ফলাফল এবং সফলতা আপনারা অর্জন করতে পারবেন। তো যাই হোক, কি করবেন, কিভাবে করবেন সেটা আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে খাতা পেন দিয়ে আপনারা যে মন্ত্রটা দিব সেই মন্ত্রটাও আপনারা লিখে নিতে পারেন এবং আপনারা স্ক্রিনশট তুলেও রাখতে পারেন। তো যাই হোক, মন্ত্রটা আগে শুনুন, তারপরে এর প্রয়োগবিধি নিয়ে আপনাদেরকে আলোচনা করব। মন্ত্রটা হচ্ছে এই: ওং হিং কালী কপালিনী ঘোর নাদিনী বিশ্বং বিমোহ জগন মোহ সর্বমোহ থ থ থ কুরুকুরু হিং কালিং নমো সহা। অমুক, যে অমুক শেষে থাকবে সেখানে কিন্তু যে ব্যক্তিকে আপনারা ফিরিয়ে আনতে চাইছেন তার নাম অবশ্যই সেখানটায় করবেন। অমুকের মেয়ে অমুক গোত্র জানা থাকলে অবশ্যই দিবেন। এটা তন্ত্র মতের কিন্তু প্রকৃত নিয়ম। সঠিকভাবে আপনারা নাম দিবেন এবং শেষে সেই জায়গায় অমুক গ্রামের অমুক মেয়ের কাছে কিংবা অমুক ছেলের কাছে আপনারা শীঘ্র ফিরিয়ে দে। আপনারা এই জিনিসটা কিন্তু অবশ্যই বলবেন, কেননা এটা একটি চালান ক্রিয়া। এই চালানের মাধ্যমে আপনারা খুব কাছের লোককে, যে রাগ করে চলে গেছে, যে আসতে চাইছে না, তাকে ফিরিয়ে আনতে পারবেন। খুবই ভালো একটি, খুব সহজেই বলা যায়, এত সহজ আপনারা কোথাও পাবেন না। দূরের ব্যক্তিকে ফিরিয়ে আনতে গেলে এত সহজে আপনারা, এত সরল মন্ত্রতন্ত্র কোথাও পাবেন না। যে বিদ্যাটা আজকে দিতে চলেছি, যে বিদ্যা দিয়ে আপনারা কাজ করতে চলেছেন, এই বিধি নিয়ে আপনারা কাজ করবেন, খুব ভালো কাজ করে। দূরের ক্ষেত্রে তো খুবই ভালো, কাছের ক্ষেত্রে তো আরও ভালো। তো যাই হোক, স্বামী স্ত্রী যদি রাগ করে পালিয়ে যায় তাকে ফিরিয়ে আনতে পারবেন, প্রেমিক প্রেমিকাকে করতে পারবেন, কিন্তু বোধভাবে, ওই অবোধভাবে কাজ করবেন না। সঠিকভাবে প্রয়োগ করবেন সঠিক ব্যক্তির জন্য, যে প্রকৃতভাবেই তার এই কর্মে আপনারা কাজ করতে চলেছেন, সেইভাবেই কিন্তু আপনারা এটা কাজ করবেন। কীভাবে করবেন প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। একটি পান কিনে নিয়ে আসবেন। পান, যে পান আমরা খাই, সেই মিষ্টি পান কিংবা মিঠা পান যেটা আমরা বলি, আপনারা ওই পানটা একটা বোঠা সমেত কিনে নিয়ে আসবেন। শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যাতে, মাথায় রাখবেন, কিনে নিয়ে আসবেন। কোনো দামাদামি করবেন না। এবং আপনারা কি করবেন, একটি জবা ফুল, লাল জবা ফুল হওয়া চাই, সেটা পঞ্চমুখী হতে পারে, এমনি লাল হতেও পারে, পুরো লাল হওয়া চাই জবা ফুলটা, যেহেতু এটা একটি চালান ক্রিয়া। মা কপালিনীর এটি একটি চালান ক্রিয়া। তো যাই হোক, সেই ফুলটা আপনারা নিজেরা সূর্য উদয়ের আগে, ভালো করে শুনে নেন, কিন্তু প্রয়োগবিধি অত সোজা নয়, একটা তন্ত্রমন্ত্রে ভালো করে শুনে নিয়ে কাজটা করবেন। সূর্য উদয়ের আগে, মানে ভোর বেলায় আলো ফুটতে চলেছে, সেই সময় আপনাকে কোনো গাছ থেকে দম বন্ধ করে সেই ফুলটা তুলে নিয়ে আসতে হবে। এক নিঃশ্বাসে তার নাম করে, যাকে আপনারা বশীকরণ করবেন, করতে চলেছেন,
তার নাম করে আপনারা এক নিঃশ্বাসে ওটা ছিঁড়ে নিয়ে চলে আসবেন, পিছন দিকে আর তাকাবেন না, সোজা বাড়িতে চলে আসবেন। আসার পরে আপনারা পানটা কিনে নিয়ে আসবেন, দামাদামি করবেন না। নিয়ে এসে আপনারা সকাল থেকে 10টার মধ্যে, সময়টা ভালো করে শুনে নেন, সকাল থেকে 10টার মধ্যে আপনারা কাজটা কমপ্লিট করবেন। তার বেশি হলে সেদিন আর করবেন না, অন্যদিন করবেন, কেননা এটা টাইমের মধ্যে কাজটা করতে হবে। পানটা নিয়ে আসার পর আপনারা এই মন্ত্রটা লাল মার্কার পেন দিয়ে পানের পাতার উপরে আপনারা লিখবেন পুরোটাই। অমুক যেখানে থাকবে, অমুকের মেয়ে অমুক, কিংবা অমুকের ছেলে অমুক, গোত্র এই দিয়ে নিচে ঠিকানাটা, তার ঠিকানাটা লিখে দিবেন, এই ঠিকানায় শীঘ্র ছুটে আয়, কিংবা আমাকে আনিয়া দে, এই কথাটা আপনারা লিখবেন। লিখা হয়ে গেলে আপনারা যে পঞ্চমুখী জবা কিংবা লাল জবা আপনারা নিয়ে এসেছিলেন, সেই জবা ফুলের উপর এই মন্ত্রটা বসে বসে পূর্ব দিকে মুখ করে 3টে ধূপকাঠি জ্বালিয়ে আপনারা আপনাদের ক্রিয়াকর্ম যেরকম করেন তন্ত্রমতে সেভাবে করবেন। গুরুকে স্মরণ করবেন, ভক্তি শ্রদ্ধা করে শুদ্ধ আচার আচরণে আপনারা বসে এই মন্ত্রটা 108 বার, একবার করে বলবেন, জবা ফুলে ফু দিবেন, একবার করে বলবেন, জবা ফুলে ফু দিবেন, এইভাবে 108 বার ফু দিবেন। দিয়া হয়ে গেলে আপনারা সেই পান পাতায় এবং জবা ফুলটা রাখবেন। রেখে একটু মায়ের পায়ের সিঁদুর আগে থাকতে জোগাড় করে নেবেন। মা কালীর পায়ের সিঁদুর আপনারা আগে থাকতে জোগাড় করে নেবেন। সেই সিঁদুরটা একটু দিয়ে দিবেন। দিয়ে আপনারা সোজা চলে যাবেন নদীতে, যে নদীতে জল দাঁড়ায় না, বয়ে চলে গেছে। গঙ্গা হতে পারে, যমুনা হতে পারে, কাবেরী হতে পারে, দামোদর হতে পারে, অজয় নদী হতে পারে, মৌরাক্ষী নদী হতে পারে, বাবলা নদী হতে পারে, জলঙ্গি নদী হতে পারে। যা খুশি আপনারা যে নদীতে যাবেন, সে নদীতে যে জল দাঁড়ায় না, সে নদীতে আপনারা নেমে পানের পাতাটা ফুল সমেত আপনারা তার নাম করে ভাসিয়ে দেবেন। দেওয়ার পরে জোর হাত করে মাকে নিবেদন করবেন, মা যে চলে গেছে তাকে শীঘ্র আমার কাছে আনিয়া দে, কিংবা অমুকের কাছে আনিয়া দে, নিবেদন করবেন। করে সোজা জলটা এইভাবে 3 বার দিবেন, নিবেদন করবেন, নাম করে প্রণাম করবেন। সোজা পিছনে আর তাকাবেন না, সোজা ব্যাক একবারে বাড়ি চলে আসবেন। যদি আপনার প্রথম সপ্তাহে কাজ করে, যে সপ্তাহে করবেন, রবিবার কিংবা মঙ্গলবার, শনিবার কিংবা মঙ্গলবার কিংবা অমাবস্যাতে যেদিন করবেন কাজটা, সেদিন থেকে 7 দিন দেখবেন। 7 দিনের মধ্যে যদি আপনার রেজাল্ট তুঙ্গে হয়, চলে আসে, তাহলে ভালো। তা না হলে আপনারা পর পর আরো 2 বার করবেন, মোট 3 বার করবেন। এটা চালান ক্রিয়াটা 3 সপ্তাহ করবেন, দেখবেন কাজ হতে বাধ্য। মারাত্মক একটি চালান। কেননা 3 সপ্তাহ আপনাদেরকে করতে বলছি, এটা আপনাদের সিদ্ধ করা নাই। সিদ্ধি করা থাকলে এবং এটা আপনার আপন যদি হতো, তাহলে আপনার 1 সপ্তাহের মধ্যে হয়ে যেত, কিংবা 3 দিনেই হয়ে যেত। এটা যেহেতু আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, একদম নতুন পাচ্ছেন, একটু কষ্ট করে আপনারা 3 সপ্তাহ করার চেষ্টা করবেন। এটা শক্তি যখন পাওয়ারটা চলে আসবে, তখন আপনার পর যখন করতে লাগবেন, এই বিদ্যাতে যখন খাটাতে লাগবেন, তখন দেখবেন 2 দিনে, 3 দিনে, 7 দিনে আপনার রেজাল্ট হয়ে যাবে। তো ভালো একটি বিদ্যা দিলাম, এই বিদ্যা দিয়ে আপনারা অবশ্যই কাজ করবেন। এই বিদ্যা কোনো সময় ফেল হবে না। পুরো এই বিদ্যায় কথা বলে। আমি যতগুলো বিদ্যা দিই আপনাদের কথা বলার জন্যই দিই, যে আপনাদেরকে মাথা নত করতে হবে না কোনো জায়গায়, আপনারা মাথা উঁচু করেই কাজ করবেন। তো সেই বিদ্যা আজকে দিলাম। এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করে ফলাফল আপনারা অবশ্যই দেবেন।
কমেন্টে লিখবেন কে কতটা আপনারা কাজ করে রেজাল্ট পাচ্ছেন, কে উপকৃত হচ্ছেন, অবশ্যই কোন মন্ত্র দিয়ে আপনারা পাচ্ছেন। কয়েকটি ভাই দেখছি আমাকে কমেন্ট লিখেছে, খুব শুনে খুব আনন্দিত হলাম, খুব ভালো লাগলো যে আপনার মন্ত্রতন্ত্র দিয়ে আমি কাজ করেছি, আমার অনেক রেজাল্ট ভালো হয়েছে, কিংবা কারেন্ট কাজ হয়েছে, কিংবা এর সফলতা আমি অর্জন করেছি। যারা যারা কমেন্ট করবেন তাদের উপর আমার আগ্রহ হবে, খুব ভালো আগ্রহ হবে। আর যারা যারা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবটা বাড়াবেন, যত তাড়াতাড়ি বাড়াবেন আমি তাদেরকে আমি দেখে রাখছি। আর যারা কমেন্ট করবেন, অনবরত যারা কমেন্ট করবেন যে গুরুজি কেমন আছেন, গুরুজি মন্ত্রতন্ত্র এই দেন, কিংবা গুরুজি আমি আপনার মন্ত্রতন্ত্র নিয়ে সফলতা পেয়েছি, অবশ্যই সঠিক যেটা সেই সঠিক কথাটাই বলবেন। এখানে আমাকে বানিয়ে বলতে হবে না, আমাকে ভালোবেসে বলতে হবে না। আমার ভালোবাসা আপনাদের জন্য রয়ে গেছে এবং আমার হৃদয়ে আছে, কিন্তু মন্ত্রতন্ত্র যেভাবে আপনারা কাজ করবেন, সঠিক হলে সঠিক রেজাল্ট আমাকে দিতে হবে, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ অবশ্যই লিখতে হবে। মন গড়া কথা এখানে লিখবেন না কেউ, আমি এসব পছন্দ করি না। আপনাদের সঠিক যেটা রেজাল্ট সেটা লিখবেন আমাদের কাছে এই কমেন্ট বক্সে। কেননা মন গড়া কথা আমাকে সন্তুষ্ট করার জন্য, লোককে জানানোর জন্য, লোককে বলার জন্য, বোঝানোর জন্য ওরকম ভাওতাবাজি আমার এখানে করে লাভ নেই। আমার কাছে সঠিক যেটা, সেই সঠিককে সঠিক তুলে ধরবেন, সঠিককে সঠিক বলবেন, আমি এটাই পছন্দ করি। তো যাই হোক, আমি যে বিদ্যাগুণা দিচ্ছি আপনারা কাজ করুন, পাক্কা রেজাল্ট আছে। আর আপনাদেরকে আমি একটা জিনিসই ফলো করব, যে আমার সঙ্গে কমেন্ট বক্সে আনাগোনা করবে এবং যে আমার কাছে আমার বিদ্যা নিয়ে অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাবে, মানে আমি তাদেরকেই খুঁজে বের করব এবং তাদেরকে আমি প্রাধান্য দেবো। কেননা আমার বিদ্যা নিয়ে আপনারা কাজ যদি নাই পান, যদি নাই হয়, তাহলে আমার বিদ্যা নিয়ে তো কাজ করে লাভ নেই। তাহলে আমার কাছ থেকে তো ভালো ভালো বিদ্যা আগামী দিনে আপনারা নেবেন, সেটার অপেক্ষায় থাকবেন, সেটা থেকে তো লাভ নেই। তার কারণ হচ্ছে আপনার তো কাজই করছে না কোনো মন্ত্র, আমার মন্ত্র আপনারা প্রয়োগ করছেন, কোনো কাজই হচ্ছে না। তাহলে আপনার রোহিণী শক্তি এবং জাগ্রত শক্তি এবং আমার মন্ত্রতন্ত্র আপনার সঙ্গে কথা বলে না। তাহলে আপনি কেন বেকার খাটতে যাবেন, আপনি কেন আমাকে এত উত্তেজিত করতে যাবেন, দরকার নেই, সরে যাবেন। আর যাদের রোহিণী শক্তি জেগে গেছে, আমার মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করছেন, আমার মন্ত্রতন্ত্র কথা বলছে, তাদেরকে বারবার করে বলছি আপনারা আগামী দিনে তৈরি হয়ে থাকুন। ভালো ভালো বিদ্যা দেব, এই বিদ্যা দিয়ে আপনারা যে কোনো জিনিস করতে পারবেন, যে কোনো কাজে আপনার সফলতা পাবেন। তো যাই হোক, যারা যারা সফলতা পাবেন, যারা যারা কাজে সিদ্ধি লাভ করবেন, যারা যারা মন্ত্রতন্ত্র নিয়ে আমার কাজ করবেন আমার বিদ্যা নিয়ে, ঠিক আছে, তারা সফলতা যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন। আগামী দিনে এই কমেন্ট বক্স থেকে যাদের যাদের নাম পাচ্ছি তাদের তাদের ফোন নাম্বার আমি চেয়ে নিব, চেয়ে নিয়ে তাদেরকে স্পেশালভাবে আমি একটা গ্রুপে জয়েন্ট করাবো। সেই গ্রুপে কিন্তু আমি ভালো ভালো বিদ্যা দেওয়ার চেষ্টা করব। বিনা পয়সায় আপনারা পাবেন, বিনা পুঁজিতে। কিন্তু কেউ ভাওতাবাজি মিথ্যাবাজি করে আমার এই এখানে কমেন্ট লিখবেন না। ঘোর পাপ, পাপে মৃত্যু অনিবার্য। আপনি চালাকি করবেন, সে চালাকি কিন্তু পরে ধরে ফেলবো আমি, পরে ইন্টারভিউ হবে কিন্তু কোন মন্ত্রটা নিয়ে আপনি কাজ করেছেন, কীভাবে কাজ করেছিলেন, কতটা করেছিলেন, কতটা কাজ হয়েছে না হয়েছে। আপনাকে যখন ইন্টারভিউ নিব তখন যদি সফলতা না হতে পারেন, না বলতে পারেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা কাটা যাবে, আপনাকে আমি অ্যাড করাবো না। মাথায় রাখবেন, আমার বিদ্যা আমি প্রকৃতভাবে জানি যে কোনটা কাজের আর কোনটা অকাজের, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু আমার বিদ্যা কাজের আছে। আপনারা কীভাবে অকাজে লাগাবেন, কীভাবে কাজে লাগাবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এইটুকুই জানিয়ে রাখলাম। আগামী দিনে আপনাদেরকে আমি ইউটিউব থেকে যারা যারা ভালো শেয়ার করছেন, লাইক করছেন এবং কমেন্ট লিখছেন এবং আমার হয়ে যারা কাজ করছেন, মানে আমার মন্ত্রতন্ত্র নিয়ে, তাদেরকে আমি প্রাধান্য দেব। আগামী দিনে এই কয়েক মাসের মধ্যেই কিন্তু আপনাদেরকে আমি একটা গ্রুপে জয়েন্ট হতে করে দেওয়ার চেষ্টা আমি চিন্তা ভাবনা করছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সফলতা আপনারা অর্জন করবেন এবং সৎভাবে কাজ করার চেষ্টা করবেন। সবসময় আমি বলি সতের একটা মাহাত্ম্য আলাদা আছে আর অসতের একটা মাহাত্ম্য আলাদা আছে। অতি লোভে কিন্তু পরাজয়, অতি লোভ ভালো নয়, ধীরে সুস্থে চলবেন, ওটাই ঠিক। তো যাই হোক,
বেশি আমি কথা আর বলবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।